বাদ দিয়েই কালকে রথযাত্রা। পুরীর জগন্নাথ মন্দির সেজে উঠেছে নতুন সাজে। জয় জগন্নাথ মহারাজের জয়। পুরীর রথযাত্রা তোড়জোড় জোর কদমে চলছে। তারই কিছুটা অংশ চলুন দেখে নিই। রথযাত্রা এখান থেকেই শুরু হবে। প্রতিটা রথেই সুন্দরভাবে কারুকার্য করা আছে। প্রত্যেকটা রথই কাঠের তৈরি। বলরামের রথ সবার আগে থাকে, মাঝে থাকে বোন সুভদ্রার রথ এবং সবার শেষে থাকে মহাপ্রভু জগন্নাথের রথ। এই রথের কিছু বিশেষত্ব আছে, যেমন বলরাম দেবের রথের চাকা 14টি থাকে, সুভদ্রা দেবীর রথের চাকা 12টি এবং জগন্নাথ দেবের রথে 16টি চাকা থাকে। সকালবেলাতেই মন্দিরে পুজো হয়ে যায়। তারপরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে বের করে আনা হয় এবং জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিজের নিজের রথে বিরাজ করানো হয়। তারপরেই শুরু হয় রথযাত্রা। গুন্ডিচা মন্দির পর্যন্ত রথযাত্রা চলতে থাকে। সুভদ্রা দেবীর রথ লাল কালো কাপড় দিয়ে সুসজ্জিত থাকে এবং বলরামজির রথ লাল সবুজ কাপড় দিয়ে সজ্জিত থাকে। জগন্নাথ দেবের রথের কালার লাল হলুদ। উড়িষ্যার মুখ্যমন্ত্রী কিন্তু পুরীর জগন্নাথ দেবের চারদুয়ারি কিন্তু খুলে দিয়েছে। सब सारी मेरे साथ मेरे मंत्रिमंडल के सारी सदस्य, 2 उप मुख्यमंत्री, दोनों हम आते हुए उसको प्रशासन के सबका उपस्थिति में, सरदार की उपस्थिति में, हमारा विधायक लोग और हमारा पुरी का सांसद सबका उपस्थिति में वो चारद्वार खोला गया और श्रद्धा के लिए उत्सर्ग किया गया। জেলা প্রশাসন এবং সরকার সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছেন। এখন সেটা অন্তিম পর্যায়ে। রথযাত্রা যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে হয় সেটাই তাদের লক্ষ্য।